করেছে। এমনকি জাতীয় কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার কোন মানুষকে তার জন্য দোয়া পর্যন্ত করতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এসো হে তরুণ, সত্যের পথে একটি ইসলামিক মিডিয়া। বাংলার জমিনে এখন বর্তমানে আপনি একটু আপনার দেশের মধ্যে তাকায় দেখুন, আল্লামা দেলোয়ার হোসেনের কোন শাহিদের কোন দোষ ছিল? কথা বলেন, কথা বলেন। কোন দোষ ছিল না। সে মানুষটাকে অমানবিক নির্যাতন করে বিষের ইনজেকশন করে পৃথিবী থেকে বিদায় করেছে। কথা বলুন ঠিক কিনা? নাকি সন্দেহ হয়? আজকে তার আমরা বিজ্ঞান থেকে জানি, যেটা জানি প্রত্যেক ক্রিয়ারও সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। একটা বল এখানে আপনি কি করবেন? ফেলে দিবেন। বলটা জমিন আবার ধাক্কা দিয়ে উপরে উঠাবে না। আজকে বিশ্বব্যাপী সারা বিশ্বের মধ্যে আলোর সৃষ্টিকারী যে তাফসীর কি জিনিস, যিনি তার আসল রূপকার হিসাবে পৃথিবীর মধ্যে দেখাইছেন, তিনাকে বিশ্বের ইনজেকশন দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে। এমনকি জাতীয় কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার কোন মানুষকে তার জন্য দোয়া পর্যন্ত করতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? দিয়েছে? দোয়া করতে দেয় নাই। একজন পুলিশ বলছে, আমি সেখানে দোয়ার জন্য এক হাত তুলেছিলাম, আর এক পুলিশ ধাক্কা দিয়ে তাকে হাঁকাইয়ে দিত, সরাইয়ে দিয়েছে। মাকারু মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, বান্দা তোমরা করো মক্কর, আমি করি কৌশল। যতই তুমি মক্কর চক্কর করো না কেন, আমার মক্করের কাছে কিচ্ছু না। তুমি করো মক্কর, আমি করি কৌশল। এক ধাক্কা দিয়ে কোথায় গেছে? কথা বলেন, কথা বলেন। ভয় পাচ্ছেন নাকি রে বাবা? ভয় লাগে? আমি ফির বিভিন্ন মাহফিলে উদাহরণ দেখি, একটি ছোট্ট শিশু বাচ্চা হাতে রুটি নিয়ে আছে। ছোট বাচ্চার সামনে একজন যেন রুটি নিয়ে আছে, তো রুটিটার সামনে একজন দিচ্ছে, আবার উপরে লাঠি, বুঝেছেন? এই যে উপরে হাতের কি লাঠি, আর এখানে রুটি। বাচ্চা একবার তাকাই রুটির দিকে, আবার তাকাই লাঠির দিকে। রুটি না খেলে তো পেট ভরবে না, রুটি নিতে গেলে লাঠি পড়বে। কথা কি বুঝেছেন? এখন যে তাকবীর দিলে, ইসলামের কথা বললে ধাক্কা দিবে, ঠেলা দিবে, গুতা দিবে, সময় আছে? আর আছে? কোনো ভয় নাই, জোর করে রুটি ছিনাই নেবেন, লাঠি আর পড়বে না। লাঠির যুগ শেষ হয়ে গেছে। আজকে মুসলমানদেরকে, ইসলামকে ছেলেমেলে করার জন্য আজকে দেশে জায়গা হয় নাই, হয়েছে? আল্লাহ রাসূলের হাদিস স্পষ্ট, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কাউকে ভালোবাসবো কার জন্য? কথা বলেন, কথা বলেন। আল্লাহর জন্য। কাকে দেব? কার জন্য? কাউকে দেব না, কার জন্য? ফাকাদ ইসতাকমালাল ঈমান। তার ঈমানটা হচ্ছে পরিপূর্ণ। তাহলে কাউরির সাথে সম্পর্ক রাখতে হলে আল্লাহর জন্য রাখতে হবে। কোন জিনিস কাউকে দিতে হলে আল্লাহর জন্য দিতে হবে। কাউকে দিবেন না কার জন্য? কাউরির যদি শত্রুতা পোষণ করতে হয়, আল্লাহর জন্যই আপনাকে শত্রুতা পোষণ করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান। ওই ব্যক্তির ঈমানটা হচ্ছে সবচাইতে শক্তিশালী, মজবুত ঈমানদার ব্যক্তি। তাহলে ওই জন্য আমরা একমাত্র আল্লাহর বিধানের কাছে, আল্লাহর কাছে মাথা নত করতে চাই।